বেলা মরে যাওনি आ गया दिल चुराने में आ गया। হ্যালো অনেক ভালো। ওই দেখ এটা লাগিছে, দেখ কোশনি কোন সময়টা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের জন্য। চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠি অফিসিয়াল। সো আজকে আছি আমরা কোথায়? দুধে, তাই তো? আমরা হচ্ছে দুধে। তোমরা তো সকলেই জানো আমরা এসেছি দার্জিলিং। দার্জিলিং থেকে কালকে আমরা নেমে গেছি, এখন আছি আমরা একটা ক্যাম্পে। দারুণ, কেমন মজা হলো কালকে? সেই মজা। তোর মনে আছে কালকে মজা হয়েছে? তুই ঘুমিয়ে ঘুমিয়েছিলি, সেই নাচা নেচেছিস কালকে। আমাদের ক্যাম্পটা কি সুন্দর, তোমরা একবার দেখো, পুরো ফাঁকা একটা ক্যাম্প, কেউ নেই এখন, সবাই ঘুমোচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের ট্রেন ছিল মিডিলটা। দারুণ মজা হয়েছে আমাদের কালকে রাত্রেবেলা। আর আজকে আমরা ঘুম থেকে উঠলাম, ফোনটা আমি চার্জ করবো বলে আমি এখন আসলাম বোর্ডের এখানে। বাট বোর্ড কোথায় হচ্ছে আমাদের সঙ্গী, আমাদের স্কুটি। তো চলো ফোনটা আমি চার্জ করে নিই। হ্যাঁ, যারা আমাকে কমেন্ট করেছো যে বাবা সত্যি দিদি তোমাদের মনে এত সাহস, তুমি পারো দিদি, মনে যদি বল থাকে সব হবে। আর সবথেকে বড় কথা যে রিমি ও খুব ভালো গাড়ি চালাতে পারে, ওর উপর আমার বিশ্বাস আছে, তার কারণে বেরিয়ে পড়েছি। আর একদম যে খারাপ গাড়ি চালাই তা তো না, 2000 প্রায় সামথিং 19 থেকে আমি গাড়ি চালাই, তার কারণে ভালোই গাড়ি চালাই। তো দেখতে পেরেছো এগুলো নিয়ে আমরা কত উঁচু উঁচু পাহাড়ে উঠেছি, আরও তো এখনো বাকি আছি। আজকে অনেক সুন্দর একটা জায়গায় যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ওয়াটারফলের উদ্দেশ্যে, তাই তো? ইয়েস। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং আমার অলরেডি হয়ে গেছে, আমার ব্লগে ইন্ট্রোডিউ হয়ে গেছে। ম্যাডাম আপনি হয়তো জানেন না। হ্যাঁ আমি জানি না, তাহলে কে জানে? আপনি কি করে জানলেন? কখন? আমি টিনা সকাল সকাল দিয়েছি। ও আমি ভাবলাম রাত্রেবেলার ওইটা 3টের সময়। চলো এখন যাবো আমরা ওয়াটারফল ঘুরতে। গাইজ আর ইউ এক্সাইটেড? এক্সাইটেড। ইয়ে আই এম ভেরি এক্সাইটেড। যদি না হবে সামাল তাহলে কিসের মাথা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের জন্য। এই হচ্ছে রুট, কি সুন্দর একটা রুট, তোমরা দেখো, ফ্যাবুলাস, তাই তো? কেমন লাগছে বল পায়েল? তো আমরা এখন যাচ্ছি হচ্ছে তোমার দার্জি ওয়াটারফল। হয়তো এটা অনেকে চেনে না, এই চলে এসছে আমাদের পার্টনার সাইড। এটা সিক্রেট ছিল না, কারণ এটা ব্লগে তো যাবে, ব্লগে তো লোকের টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝে যাবে। তোমরা অনেক, আমি জানি, বুদ্ধিমান। তো যাই হোক, এখন আমি একটা মোড় নেবো, তোমরা একটু ক্যামেরাটা ধরো। পাই কি সুন্দর একটা ফুল। রাস্তায় সুন্দর ভিউ, অসাধারণ ভিউ, রাস্তা পাহাড়ে। What happening? Hello. এখন করছি আমরা সকালবেলার। তো গাইজ এখন আমরা এসেছি সকালবেলা খাওয়া দাওয়া করতে। এখন আছি এখন করছি সকালবেলা ব্রেকফাস্ট। আমরা করেছি আলু পরোটা অর্ডার, 4 জন মানুষ 3 প্লেট অর্ডার করেছি। তো আমরা চলে এসেছি রোহিণী ওয়াটারফলে। আমরা গাড়ি পার্ক করছি। তিনু সেই লাগছে ওয়াটারফলটা, এটাই তো চেয়েছিলাম। আর কি চাই? এটা হচ্ছে ব্রিজ, এটাই খুঁজে বেড়াচ্ছি। কি করতে দাঁড়িয়েছি সেখানে? এই যে দাঁড়িয়েছি, এখন আমরা সবাই ড্রেস মেরে গাড়ি রাখলাম। এবার আমরা এখন যাবো ওয়াটারফলের দিকে, আমাদের ডেস্টিনেশন চলে এসেছি আমরা। তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু টাফ, এই ছোটগুলোকে একটু বেশি টাফ। আর নদী না, নদী ক্রস করে যেতে হবে। এটি না আমরা ভুল, আমরা ভুল কাজ করেছি রে টিনা দুইজনে। যদি একটা টি শার্ট পরে আসতাম অনেক ভালো হতো। ও তুই না, আমি বলো দেখছি। তো সবাই এক্সাইটেড? তো আমরা এখন করব আমাদের ট্র্যাক। আর আমরা চলে এসেছি রোহিণী ওয়াটারফল। এখান থেকে যাব আমরা কি ওয়াটারফলে? দার্জি ওয়াটারফল। এই হচ্ছে দেখো, এটা হচ্ছে ব্রিজ।
আর আমাদের ডেস্টিনেশন রয়েছে এই যে দেখতে পাচ্ছ এই যে নদীটা, এই নদী পার করে আমাদের ওই পারে যেতে হবে, ঠিক আছে? এটা একটু রিস্ক, বাট রিস্ক তো নিতেই হবে, কি বলো? সেই ফিলটা আসে, তোমরা নিজেরা বলো, একটু রিস্ক নিতে হবে, সফলই হওয়া যায় না। ধরে রাখছো पहाड़ में, हमारे पहाड़ में, दार्जिलिंग के पहाड़ में। তো আমাদের অ্যাডভেঞ্চার স্টার্ট হয়ে গেছে অলরেডি, আমরা হাঁটা স্টার্ট করে দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। এখন আমরা এই দেখো পোকা, এই যে এখন এখানে আছি সাইডে ওই ওয়াটারফল। ভয় পাচ্ছে জোকে ভীষণ, একটা দাদা একটা দিদি গেল, বললো যে জোক লাগে, দুটো চোখ ধরেছে ওদের, বলছে যাও না যাও, ভীষণ চোখ আছে। আর এটাই যাচ্ছি আমরা, এই যে রাস্তা দেখতে পাচ্ছ। চলো সবাই চলো চলো। আচ্ছা আমি একটা জিনিস নোটিস করলাম এই ওয়াটারফলে এসে, এখানকার লোকালের লোকই এই ওয়াটারফলটা চেনে না। মানে আমরা এখানে কত কাউকে জিজ্ঞাসা করলাম যে দার্জি ওয়াটারফল যাবো, দার্জি ওয়াটারফল কেউ চিনতেই পারলো না। এই যে হচ্ছে ওয়াটারফল, দেখো কি দারুণ, কেমন লাগছে সবার? আমরা সবাই দেখে প্রথমে পুরো শখ, এত সুন্দর। তো এখন ফাইনালি আমাদের ওয়াটারফল দেখা শেষ হয়েছে, আমরা এখন ফিরছি। কেমন লাগলো বেল? আরে ভীষণ ঠান্ডা লাগছে। ও এখন মানে ছোট একটা আমাদের টিয়া আছে, সেটাতে এখন ঠিকঠাক হচ্ছে। চলো আমরা এখন যাচ্ছি, আর একজন আরেকজন আসছে। চলো চলো আমরা এবার ফিরবো। ও ভেবেছে জঙ্গল থেকে হাতি এসেছে। আমরা এবার ফিরে যাচ্ছি। কতগুলো জায়গাটা তোমরা কিভাবে এসছি তোমরা একবার দেখো, ভীষণ অ্যাডভেঞ্চার। দেখো এখান দিয়ে, হ্যাঁ দেখো ওরা ওখান দিয়ে আসবে, আর আমরা এটা পার করে দিন তারপর আমাদের যেতে হবে ওদিকে। তো চলো কিছু ফটো তুলে নিই। আর আমি মেমরি যে তোমাদের শেয়ার করবো সেরকম কোনো ইয়েই নেই, আমাদের ফোন নেই। যাক না যা, পারো পারো। চটি জম্বের বাড়ি, হ্যাঁ नदी पार करलाम, बहुत ब्यूटीफुल है। এখন আমরা পাথরের মধ্যে হাঁটছি, জুতোর মধ্যে সবার সব ইটি ঢুকে যাচ্ছে, সেইগুলো দেখো পাথরগুলো সব পরিষ্কার করছে ওদিকে। আর এত সুন্দর, মানে এই যে অ্যাডভেঞ্চারটা আমার কিছু লাগে, মানে কোথাও যদি একটু চিটচিট করে কামড়াচ্ছে না, মানে মনের মতো ভয় লাগছে যে যোগ তো ধরেনি তো, সবাইকে এর লেগেছে। তো এখানে লেগেছিল, এখানে টিনার কোথায় লেগেছিল? আচ্ছা এই যে, আর এই যে দেখো দুদিকে পুরো দুভাবে ধরেছে সবাই। আমি তোমাদের পাটটা দিয়ে দেবো, ওটা লম্বা পাট, আমি তাও তোমাদের শেয়ার করে দেবো। চলো ওই বাইরে দিয়ে দাঁড়িয়ে আছে, বাট ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স, ভীষণ সুন্দর। এরকম ট্রিপ আমরা বারবার করতে চাই, তাই তো? রাইড করে খুব মজা পেয়েছি। হ্যাঁ ফ্রি থেরাপি। তো দেখি ওই দেখ এটা লাগিয়েছে, দেখ কোশনি কোন ইসমাটা লাগিয়েছে এটা পায়ে। তখন আমরা পড়ে গেছিলাম, তখন পড়ে গিয়ে দেখো লেগেছে, বলেইনি তখন, বলছে আমি বুঝতেই পারিনি। एडवेंचर मैं आ गया, लाइफ इज लवेबल, प्यार नहीं सेलेबल,
लाइफ इज लवेबल, प्यार नहीं सेलेबल, यार मेरा अवेलेबल तेरे लिए। आ गया दिल चुराने में आ गया। এখন আমরা সবাই ঘুরে টুরে এসে এখন কিছু খাওয়া দাওয়া করবো। পুরো সব কাক ভিজে ভিজে হয়ে গেছে। না তোকে তো একদমই মনে হচ্ছে না, টিনাকেও মনে হচ্ছে না, পায়েলকেও মনে হচ্ছে না, আমাকে মনে হচ্ছে ডিপ ডিপ। হ্যাঁ বোঝা যাচ্ছে না, রাইট। তো চলো আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, তবে দেখা হচ্ছে রয়েছে দার্জিলিং এর। কিরে বন্ধু এখন কি খাওয়া দাওয়া করছিস? এখন করছি আমরা লাঞ্চ, মোমো। লাস্টবারের মতো? লাস্টবারের মতো কেন, আরো আবার আসবো তখন যাবো। মানে দার্জিলিং এইবার না? এখন আমরা দার্জিলিং নেই। না না, ওয়েলকাম টু দার্জিলিং। তো আমরা ভেতরে ঢুকে গেছে আবার। দুইবার করে দার্জিলিং দুবার দার্জিলিং ঘুরলাম একই ট্রিপে। আমরা একবার বেরিয়ে যাওয়া ঢুকে যাই, দার্জিলিং এ আছি, ভুলে গেছিলাম। এটা হচ্ছে দার্জিলিং, যে ওয়াটারফল রয়েছে দার্জিলিং। এদিকে সবাই এখন মোমো খাচ্ছে, কেমন লাগছে? এদিকে আমার রয়েছে, পায়েল খাচ্ছে, টিনা খাচ্ছে, বন্ধু খাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের রিসোর্টের নিচে, এতটা সুন্দর জায়গা, মানে তো এখানে তোমরা স্নান মজা আড্ডা সব করো। হ্যাঁ খুব সুন্দর জায়গাটা, সত্যি বলছি। কেমন লাগছে তোমাদের? আমরা ওইখানে এসেছি, দেখো তোমরা বলো তোমাদের কেমন লাগলো। টাটা, আমরা বাড়ির দিকে যাবো, আজকে আমাদের ট্রেন। তো আমরা যে রিভার সাইডে ছিলাম সেই ক্যাম্পটাকে আমরা এখন টাটা বাই বাই করবো। তোমাদের অনেকের প্রশ্ন যে আমরা কোথায় এসেছিলাম, এটা ছিল দুধে রিভার সাইড, দুধে রিভার সাইড এন্ড রেস্টুরেন্ট। ভীষণ ভালো। এই হচ্ছে ওদের এখানকার ডগ কৃষ্ণবী। সে হাই হাই, শি ইজ সো কিউট। আমার রিওন হচ্ছে এই কিসের মালিক। সে হাই, হ্যালো। অনেক ভালো, ভীষণ ভালো একটা মানুষ, আমাদের সাথে অনেক মজা করেছে। তোদের ক্যাম্পের নাম বলে দাও। এটা হলো দুধে রিভার সাইড ক্যাম্পিং এন্ড রেস্টুরেন্ট। এটা তুমি গুগলে সার্চ করলে পেয়ে যাবে, আমরা গুগলে সার্চ করে এসেছি। এটা কোনো প্রমোশন না, এটা সত্যি খুব ভালো। আসলে অনেক মজা করতে পারবে যারাই আসবে। হ্যাঁ এরকম একটা পাপি পেয়ে যাবে ফ্রি, এরকম একটা পাপি ফ্রি। আচ্ছা পাপি ফ্রি মিল যায়গা। কোথায় গেলে ভীষণ মজা করেছি কালকে আমরা, ভীষণ সুন্দর গান করে। এই গানা শোনা দেবো আবি নাই। তো চলো আমরা বেরোবো, ওখানে পেমেন্ট করবো আমরা। চলো টাটা। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর এক একটাকে দেখো কার্টুন লাগছে, এই একটা কার্টুন, এই একটা কার্টুন, এই যে। তো দার্জিলিং ঘুরে সবার খুব মজা লেগেছে, তাই তো? এখন আমাদের গাড়ি রয়েছে, ট্রেন রয়েছে আমাদের 9টা সাড়ে 9টার দিকে। তো এখন আমরা বেরোচ্ছি, এখন হচ্ছে 6টা, এখন হচ্ছে আমরা দার্জিলিংয়ে। তো চলো আমরা যাই, তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে একদম রাস্তায়। মেবি দেখা হতেও পারে নাও পারে, বাট রাস্তা দেখাবো। কি খাবি রাস্তায়? আমাদের খাইনি, খিদে লেগেছে, বাট ও বলেছে একবারে গিয়ে খাবো, এখন বলে না না খাবো। কাইয়ে কে দিলাম বেলা মরে যাবানি। আমার তো কোথাও লাগেনি তো। দেখো জু গায়ে না, তুমি ভাই পারিস, তোর কোনো লাগে না ভাই। হ্যাঁ না করলে সবাই জানি না, আমি আমার গাড়ি চালাতে তো আমার গায়ে মধ্যে কিট করবে। এখন আছি আমরা এনজিপিতে। আমরা এই জাস্ট মানে দার্জিলিং থেকে আমরা এখানে আসলাম। আর আজকে আমাদের 9টা 15-তে রয়েছে ট্রেন। এখন বাজে সামথিং 8টা মতো বাজে মনে হয়, 15 বাজে। তো এখন আমরা এখানে ভেজ থালি অর্ডার করেছি, এখান থেকে খাবো, খেয়ে দিয়ে দিন তারপর আমরা বাড়ির জন্য বেরোবো। বেশি বাইরে থাকলে বেশি হেভি খাবার খাবে না কেউ, সিম্পল খাবার খাবে, পেটটাকে ফুল করানোর কথা, এনার্জি। এখানে ভেজ থালি অর্ডার করা হয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে আবার খাওয়া দাওয়া পরে আমার মানে একবার ট্রেন উঠে তোমার কথা হচ্ছে। টাটা। কি জানা কি দার্জিলিং এর লোকে দার্জিলিং এ নিয়ে কিভাবে দেখো ওরা সিলিন্ডার বয়, দেখো তাই দেখাচ্ছে। অবস্থা দেখেছে, মানে আমার বোন আমাকেই চাচ্ছে। এই বড় করে মানুষ করে আমি আজকে এই দিন দেখলাম। এত বড় দিদি গায়ে কি নিয়ে কাট
दोबारा स्टार्ट करेंगे এত বড় দিদি দুটো বাচ্চা দিয়ে এত বড় বড় 25 কিলো ব্যাগ ওঠাবো হচ্ছে আমাকে দিয়ে এই যে আমার পিঠে একটা আমার তো হাতে দুটো দিবি ব্যাগ দিবি কষ্ট দিবি ব্যাগ দিবি ও ব্যাগ দেবে না ইট বসে দাও এখন আমার ব্যাগ বসে দাও কি কথা দেখ কোনটা পারবি না দেখ না টিনে দাঁড় করে এখন 50 টাকা না পারলে শেট একটুর জন্য হলো না একটুর জন্য মাত্র একটুর জন্য চলো চলো এই চপ 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 ডলি চাইওয়ালার বোন এই যে ডলি চাই আর এই কি আছে ডালে চাই ও বাপরে আসো না আসলেও কষ্ট হচ্ছে বাই বাই ট্রেন চলে এসছে আমাদের তো এখন আমরা চলে এসেছি নয়াটি স্টেশনে আমরা এখন বাড়ি চলে এসেছি আমাদের আজকে ট্যুর কদিন হলো আমাদের 9, 10, 11, 12, 13, 14 টোটাল 6 দিন মানে আজকে বাদ দাও 5 দিন আজকে আমি বাড়ি ঢুকছি মানে 6 দিনের দিন আজকে আমি বাড়ি ঢুকছি বাট ভীষণ মজা হয়েছে ভীষণ ইয়ার্কি মেরেছি হ্যাঁ ইয়ার কি ফাজলামি হাসাহাসি মজা করছি চলে এসেছি নয়াটি এবার আমরা বাড়ি ঢুকবো আর একেবারে তোমাদেরকে আমি বাড়িতে কথা বলবো কারণ স্টেশনে নেমে আমি মনে হয় ভিডিও করতে পারবো রাত বেলাটা এত তো লাগেজ মাগেজ তো ভিডিও এখানে আমাদের একজনের এমার্জেন্সি হয়েছে কিন্তু কিছু করার নেই তো এখন আমরা বাড়ির জন্য বেরোচ্ছি আমরা চলে এসেছি বাড়ির জন্য আমি এখন ব্লগ করছি প্লিজ তো চলো একবার তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হচ্ছে টাটা তো ফাইনালি বাড়িতে চলে এসেছি মা গো আমাকে মিস করনি কতটা অনেকটা তার থেকে বেশি রিও করেছে রিও তো সবসময় মিস করে ও আর কি কাজে মিস কিন্তু করে রিয়া একটু ভদ্র হয়েছে একদিনও ডাকিনি রাত্রি হ্যাঁ গেছিস একদিনও রাত্রি ডাকিনি তাহলে আমি সারাকালীন কিছু শুধু ডাকে ডাকে সারা রাত ডাকে সারাটা রাত ঘুমাতে দেয় না চল আমার মারা বাড়ি চলে এসেছি আমরা এখন টাটা বাই বাই গুড নাইট